হ্যালো এভরিওয়ান। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো দেখতে পাচ্ছ এখানে কি সবাই অবশ্যই চিনতে পেরে গেছো কাঁঠালের বিচি। তো আজকে একটা নিউ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কাঁঠালের বিচির ভর্তা। তো কী করে ভর্তাটা বানাচ্ছি বা করব, তো পাশে থাকো দেখতে হলে, ঠিক আছে না? তো ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা দেখতে হলে পাশে থাকতে হবে, ঠিক আছে? তো এবছর কাঁঠালের বিচির ভর্তা খাইনি, তো আজকে মনে চাইছি একটু ভর্তা করে খেতে। আর আমি ভর্তা খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কখনো হয়? তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখছো বিচিগুলি যদিও বেশি একটা বড় নয়, পুষ্ট নয়, ছোটো ছোটো। তো কী করবো, ভর্তা খেতে যখন মন চাইছে তখন তো করতেই লাগবে। তো অলরেডি আমি কিছুটা বিচি তো কেটে নিয়েছি, দেখেছো? সুন্দর করে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আছে, তো সেগুলি চলো কেটে নিই ভালো করে, ঠিক আছে না? তারপরেই ভর্তাটা করব। তো পাশে থাকো, দেখতে থাকো। দেখলে কাঁঠালের বিচিগুলি আমি ভালো করে ধুয়ে টুয়ে একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সিদ্ধটা ভালো করে হয়ে যাক, তারপরেই না ভর্তার রেসিপিটা সম্পূর্ণ করতে পারবো। তো পাশে থাকো, দেখতে থাকো। চলো একটু ঢেকে দিই, তবেই না তাড়াতাড়ি সিদ্ধটা হবে। তো চলো এবার ঢাকনাটা খুলে দেখি বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেছো আমার বিচি তো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? তো এখন বিচিগুলিকে নামিয়ে নেব। আর বিচিগুলি সিদ্ধ হতে হতে আমি এখান দিয়ে কী করেছি দেখেছো? পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমাটার সুন্দর করে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তার জন্য, ঠিক আছে? তো সুন্দর করে আমি কেটে কুটে নিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে মাছ রান্না করব। চলো রান্নাটা শেষ করছি। দেখেছো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে নামমাত্র, যেটাকে বলে, ঠিক আছে, নামমাত্র তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, কারণ পেঁয়াজটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, সেই জন্য একটু নামমাত্র হালকা করে একটু তেল দিয়ে নিয়েছি। তো ওই যে কাঁঠালের বিচি ভর্তাটা করব, সেই জন্য পেঁয়াজটাকে আমি একটু হালকা করে একটু গরম করে নিচ্ছি, হালকা করে, ঠিক আছে? বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর এই যে লঙ্কা নিয়ে নিয়েছি 5টা, ঠিক আছে? তো যতটুকু ভর্তা করব আর যেই পরিমাণে ঝাল খাবো সেইটা বুঝেই ঝালটা দিতে হবে। তো চাইলে শুকনো লঙ্কা দিয়েও আমি ভর্তাটা করি, তো আজকে শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কার বদলে এই যে লাল লাল কাঁচা লঙ্কা, তো সেই জন্য শুকনো লঙ্কা দেবো না ভর্তাটার মধ্যে। তো শুকনো লঙ্কাটা প্রথমে আমি যদি দিতাম তাহলে বেটে নিতাম, তারপরে আমি এই যে পেঁয়াজটা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়েও মাখা যায়, ঠিক আছে? চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা মানে মেখে খাওয়া যায়। তো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, আর লঙ্কাটাকেও দিয়ে নিয়েছি, হালকা করে একটু ভেজে নেব, কাঁচা লঙ্কা তো সেই জন্য। যদি শুকনো লঙ্কা দিতাম তাহলে আর ভাজতে হতো না, ঠিক আছে? আমি পাটার মধ্যে এইভাবেই মানে বেটে নিতাম, জল ছাড়া বাটতে হবে। তো দেখাবো তোমাদেরকে অবশ্যই, পাশে থাকো কী করে ভর্তাটা আমি করছি। একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো চলো পেঁয়াজটাও ভাজি হয়ে গেছে, লঙ্কাটাও ভাজি হয়ে গিয়েছে, ঠিক আছে? তো ভালো একটা ফ্লেভারের জন্যে, মানে ভালো ফ্লেভারটার জন্যে আমি একটু পেঁয়াজটা ভাজি করে নিয়েছি। তো চাইলে তোমরা কাঁচা পেঁয়াজটা দিয়েও খেতে পারো, কাঁচা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, ঠিক আছে? তো দেখেছো আবারও কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গিয়েছে। তো এখন বসিয়ে দেবো মাছের ঝোলটা, ঠিক আছে? এই দেখছো মাছের ঝোলটা করে নিই, তারপরেই পাটা পোতার ব্যাপার আছে তো ভর্তাটা বানাতে। তো সেই জন্য ভাবছি আমি আগে প্রথমে মাছের ঝোলটা করে নিই, তারপরে ভর্তাটা বানাবো। তো চলো দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা। দেখেছো তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা একটু ভালো করে ভাজি হয়ে যাক, তারপরে সব মশলা এক এক করে দিয়ে দেবো। তো এখন দিয়ে দেবো তার মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি। আমি সিম্পলভাবেই রান্নাটা করে নিই, দেখেছো? কাঁচা লঙ্কা চিড়ে টিড়ে পেঁয়াজ কুচি করে দিয়ে তারপর সিম্পলভাবে আমি রান্না করতে ভালোবাসি, তো সিম্পলভাবে করে নিই। তো রান্না খুবই টেস্টি হয়, ঠিক আছে? তো তোমরা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো, ঠিক আছে? ভালোই লাগে।
যারা যারা পছন্দ করো আমার রান্না, অবশ্যই তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো চলো মশলা দিয়ে নিই এখন, তার মধ্যে নুন হলুদ, তো দেখেছ নুন দিয়ে দিয়েছি। ঝোলটা একটু হালকা পাতলা করেই করবো আজকে। নুনটাও দিয়ে দিলাম, এখন দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দেব। দেখেছ যেহেতু শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করি না, একটু লালচে লালচে ভাব দেখাতে হবে, তো ঠিক আছে না, সেই জন্য একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দিই, তবেই তো কালারটা সুন্দর হবে। যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, লঙ্কার গুঁড়ো লাল লাল দেখার জন্য একটু হলুদটা বাড়িয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো ভালো করে কষানোটা হয়ে যাক, তার মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়ো। দেখেছ জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু জল মিশিয়ে নিয়েছি। তো জলটা দিলে ভালো করে জলটা দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি, একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেব, তারপরে ঝোলটা দেব। মশলাটা আর মাছগুলিকে একসাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেছ আমার মাছটা কষানো হয়ে গিয়েছে ভালো করে, তো এখন ঝোল দিয়ে দেবো তার মধ্যে। ঝোলটা নিয়ে নিয়েছি, আর তার উপর কি ভেসে আছে, ধনিয়া পাতা, বুঝেছ, বিলাতি ধনিয়া পাতা ভেসে রয়েছে, একসাথে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে বলক উঠে যাক, ঠিক আছে, পাশে থাকো। তো দেখেছ পাটা পোতা আমি বিছিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে বিছিয়ে নিয়েছি পাটাটা। তো এখন লঙ্কাটাকে একটু ভালো করে পালিশ করে নেব। তো নুন দিয়ে দিচ্ছি আমি একেবারে, আর দেব না। তো আর একটু দেবো কি, আর দেব না, তো তো সেই জন্য একেবারে নুনটা দিয়ে নিচ্ছি। তো চলো লঙ্কাটাকে আমি পালিশ করে বেটে নিই। দেখেছ লঙ্কাটা সুন্দর করে আমি বেটে নিয়েছি পালিশ করে। তো লবণটা আগে দেওয়ার কারণই হচ্ছে ইজিলি হয়ে যায় বাটাটা। দেখেছ সুন্দর করে পালিশ করে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে কাঁঠালের বিচিগুলি সিদ্ধ করে রেখেছিলাম। বিচিগুলি আমি হালকাভাবে বাটবো, হালকা একদম হালকা করে বেটে নিতে হবে। তো দেখেছ হালকাভাবে আমি বিচিটাকে ভেঙে নিয়েছি, ঠিক আছে, হালকাভাবে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব সরিষা তেল। তো পাটার মধ্যে একদম মেখে টেকে নিচ্ছি আমি, তারপরে তুলে নেব বাটির মধ্যে। তো দেখেছ সরিষা তেল, কাঁচা সরিষা তেল দিয়ে দিলাম। তো চলো মেখে নিই। এই যে এখানে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দেবো তার মধ্যে। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তার মধ্যে, দিয়ে এখন ভালো করে মেখে নেব ভর্তাটাকে। নুন তো দিয়ে দিয়েছি, আর দেব না। তো হাত দিয়ে তো ভর্তাটা সুন্দর করে মাখাটা ভালো হবে, ঠিক আছে না, তো আমি হাত দিয়ে মাখছি। ভর্তাটা তো হাত দিয়ে মাখতে লাগে, কি বলো, চামচ দিয়ে মাখলে কি ভর্তাটা ভালো করে মিক্সড হবে? তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে ভর্তাটাকে, তারপরে তুলে নেব বাটির মধ্যে। দেখেছো এখানে আমার গরম গরম ভাত রেডি, আর আছে যে স্পেশাল জিনিসটা কাঁঠালের বিচির ভর্তা, ঠিক আছে। তো দেখেছো সুন্দর করে করে নিয়েছি, আর এখানে মাছ পেঁয়াজিটাও হয়ে গিয়েছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। দেখছো গরম গরম ভাতের সাথে তো কাঁঠালের বিচির ভর্তাটা সেই লাগে, সেই কি বলবো। তো যাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে কাঁঠালের বিচির রেসিপিটা করে খেয়ে দেখো তোমরা, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। তো রাখছি, আজকের ব্লগটা এতটুকুই, ভিডিওটা এতটুকুই। বাই, টাটা, সকল ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।